Welcome all. Today we are going to continue the reading of the text, the Book of Nature from the syllabus of class 7, lesson number 1. এখনো পর্যন্ত আমাদের ইউনিট 1টা পড়া হয়েছে। ইউনিট 1 করে কোশ্চেন আনসারগুলো আমরা করেছি। এবার আজকে আমরা ইউনিট 2টা শুরু করব। ইউনিট 2 শুরুটা এইভাবে হচ্ছে, ইউ রিড হিস্ট্রি ইন বুকস। তুমি ইতিহাস পড়েছো বইয়েতে। বাট ইন ওল্ড টাইম দেয়ার হোয়েন ম্যান ডিড নট এক্সিস্ট সিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন। কিন্তু পুরনো সময়ে যখন মানুষ এক্সিস্ট করতো না, এক্সিস্ট করা মানে হচ্ছে বিরাজ করা, মানুষের অস্তিত্ব থাকা, যখন মানুষের অস্তিত্ব ছিল না, লিভ, সারভাইভ, নো বুক কুড হ্যাভ বিন রিটেন, তখন কোনো বই লেখা হয়নি। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন? তাহলে কেমন করে আমরা ফাইন্ড আউট মানে হচ্ছে খুঁজে বার করা বা জানতে পারা, কেমন করে আমরা জানতে পারবো, খুঁজে বার করতে পারবো যে হোয়াট হ্যাপেন দেন, তখন কি ঘটেছিল। উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন, আমরা শুধুমাত্র মেয়ারলিটা আগের ইউনিটেও তোমরা পেয়েছো, মানে শুধুমাত্র জাস্ট কেবলমাত্র সিট ডাউন বসে থাকতে পারি না, অ্যান্ড ইমাজিন এভরিথিং, এবং সব কিছু কল্পনা করতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, এটা খুব আকর্ষণীয়, ইন্টারেস্টিং মানে হচ্ছে আকর্ষণীয়। ফর উই, আমাদের জন্যে। ফর উই কুড ইম্যাজিন, আমরা চিন্তা করতে পারি, এনিথিং, যে কোনো কিছু, উই ওয়ান্টেড, যেটা আমরা চাই, টু, অ্যান্ড উড দাস, এবং এইভাবে, দাস মানে হচ্ছে এইভাবে, ইন দিস ওয়ে, মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, এইভাবে তৈরি হয়েছে মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। ফেয়ারি টেলস মানে হচ্ছে পরীদের গল্প বা রূপকথার গল্প, ওয়ান্ডার টেল। তাহলে এখানে বলতে চাইছে এটা খুব ইন্টারেস্টিং যে আমরা তখন তাহলে কল্পনা করলাম সেই সব দিনে কী ঘটেছিল, এবং আমরা মজার মজার পরীদের গল্প বা রূপকথার গল্প তৈরি করলাম। বাট দিস নিড নট বি ট্রু, কিন্তু এগুলো সত্যি হতে হবে এমন ব্যাপার নয়। অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন। যেহেতু যেহেতু এইটা অ্যাজ মানে এখানে যেহেতু, ইট উড নট বি বেসড, এটার ভিত্তি ছিল না অন এনি ফ্যাক্টস, কোনো ফ্যাক্ট মানে সত্য ঘটনার, অ্যাকচুয়াল ইভেন্টসের, দ্যাট উই হ্যাড সিন, যেটা আমরা দেখেছি। বাট অলদো, কিন্তু যাই হোক, অলদো মানে হচ্ছে যদিও, বাট অলদো, কিন্তু যদিও, উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, যদিও এই সমস্ত দিনগুলোতে আমাদের কাছে কোনো লেখা বই ছিল না, ফর্চুনেটলি, সৌভাগ্যক্রমে, ফর্চুনেটলি সৌভাগ্যক্রমে, লাকিলি, উই হ্যাভ সাম থিংস, আমাদের কাছে কিছু জিনিস আছে, হুইচ টেল আস, যেটা আমাদেরকে বলে দেয়, গ্রেট ডিল, গ্রেট ডিল মানে হচ্ছে প্রচুর পরিমাণে, অ্যাজ ওয়েল অ্যাজ অলমোস্ট আ বুক উড, যেটা একটা বই করতে পারে বা একটা বই করতে পারতো, যেটা একটা বই করতে পারতো, সেটার সম্বন্ধে আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো বলে দেয়। সেই জিনিসগুলো কি? উই হ্যাভ রকস, আমাদের আছে পাথর, মাউন্টেন্স, পাহাড়, অ্যান্ড সিজ, সমুদ্র, অ্যান্ড স্টার্স, তারা, অ্যান্ড রিভার, নদী, অ্যান্ড ডেজার্টস মানে হচ্ছে মরুভূমি, অ্যান্ড ফসিলস সম্বন্ধে আগে বলে এসেছি, জীবাশ্ম, অফ ওল্ড অ্যানিমেলস, পুরনো অ্যানিমেলসদের। দিস অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্থস আর্লি স্টোরি, এই সমস্ত জিনিসগুলো, অ্যান্ড আদার লাইক থিংস, এবং অন্যান্য এই সমস্ত জিনিসগুলো, দিস অ্যান্ড আদার লাইক থিংস মানে এই সমস্ত এবং এদের মতো অন্যান্য জিনিসগুলো, আর আওয়ার বুকস ফর দ্য আর্থস আর্লি স্টোরি, পৃথিবীর প্রথম দিককার যে গল্প তার বই। অর্থাৎ এই জিনিসগুলোকে ভালো করে লক্ষ্য করলে আমরা পৃথিবীর প্রথম দিকে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল সেইগুলোর সম্বন্ধে জানতে পারবো। অ্যাট দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি, এবং প্রকৃত পথ টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি, এই গল্পটা বোঝার, ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইট, শুধুমাত্র এটাকে পড়লেই হবে না, in others people's book, but to go to the great book of nature itself. And the real way to understand this story, এবং এই বইটা বোঝার প্রকৃত পথ হলো, ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইট, শুধুমাত্র এটাকে পড়লেই হবে না, ইন আদার্স পিপলস বুক, যেমন অন্যান্য পিপলসদের বুকে থাকে, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার সিস্টেম,
কি করতে হবে, নেচারের যে বিশাল বুক আছে, গ্রেট বুক রয়েছে, সেটাকে গো থ্রু করতে হবে, সেটাকে পড়তে হবে। ইউ উইল, আই হোপ, সুন বিগেন টু লার্ন। ইউ উইল, তুমি পারবে, আই হোপ, আমি আশা করি, সুন বিগিন টু লার্ন, শিখতে পারবে, শিখতে শুরু করবে, হাউ টু রিড দিস স্টোরি, কেমন করে এই বইটা পড়তে হবে, ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, রকস এবং মাউন্টেন্সের কাছ থেকে। ইম্যাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, কল্পনা করো এটা কেমন ফ্যাসিনেটিং। ফ্যাসিনেটিং কথাটা যেহেতু ব্লু বোল্ডে আছে, আমরা দেখে নেবো পাতা উল্টে কী কথা মানে রয়েছে। ফ্যাসিনেটিং মানে হচ্ছে ভেরি ইন্টারেস্টিং, খুব আকর্ষণীয়, চিত্তাকর্ষক। এবং তুমি ভাবো তাহলে এটা কতটা আকর্ষণীয় হবে, কতটা চিত্তাকর্ষক, কত ইন্টারেস্টিং হবে যখন তুমি এই ধরনের রকস, মাউন্টেন্স এগুলোকে দেখে অতীতে কী ঘটনা ঘটেছিল, তখন কী ছিল, সেইগুলো সম্বন্ধে ধারণা করতে পারবে। এভরি লিটল স্টোন, প্রত্যেকটা ছোট ছোট পাথর দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড, যেটা তুমি দেখতে পাও, লাইং মানে এখানে পড়ে আছে, ইন দ্য রোড, রাস্তায়, অন দ্য মাউন্টেন সাইড, কোথায়, মাউন্টেন সাইড মানে পাহাড়ে যাবার পথে, মে বি আর লিটল পেজ ইন নেচার্স বুক, এটা কি হতে পারে, নেচার্স বুকের একটা ছোট্ট পাতা হতে পারে, অ্যান্ড মে বি এবল টু টেল ইউ সামথিং, এবং এটা তোমাকে কিছু বলতে পারে, ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, যদি তুমি জেনে ফেলো, নিউ মানে জানো বা জানতে, হাউ টু রিড ইট, কেমন করে এটা পড়তে হয়। টু বি এবল টু রিড দ্য ল্যাঙ্গুয়েজ, টু বি এবল টু রিড দ্য ল্যাঙ্গুয়েজ, টু বি এবল, এবল মানে সক্ষম, পারা, টু বি এবল সক্ষম হওয়া, টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ পড়া, যেমন হিন্দি অর উর্দু অর ইংলিশ, হিন্দি, ইংলিশ, উর্দু বা যে কোনো ল্যাঙ্গুয়েজ তুমি যদি পড়তে চাও, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, তোমাকে কী জানতে হবে, হ্যাভ টু লার্ন, সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ এবং তারপরে বা হ্যাড, তারপরে টু থাকলে হয়ে যায়, তার মানে হয় বাধ্য, তুমি বাধ্য, হ্যাভ টু লার্ন, তোমাকে কী করতে বাধ্য হবে, তুমি লার্ন করতে, শিখতে বাধ্য হবে, ইটস অ্যালফাবেট, এর অ্যালফাবেটকে জানতে, অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার, তাহলে একই একই জিনিস এখানে অ্যাপ্লাই হবে, যখন তুমি নেচারের বুক পড়তে যাবে তখন তোমাকে নেচারের অ্যালফাবেট জানতে হবে। বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি, তার গল্প পড়ার আগে, ইন হার বুক, তার বইয়ে যেটা আছে, অফ স্টোন অ্যান্ড রক, পাথর, বড় পাথর বা পাহাড়ের গল্প যদি তুমি পড়তে চাও। ইভেন নাও, ইভেন মানে হচ্ছে এমন কি, নাও মানে এখন, পারহ্যাপ সম্ভবত, ইউ নো আ লিটল হাউ টু রিড দিস, তুমি জানো কেমন করে, কিছুটা জানো কেমন করে এটা পড়তে হবে। এই পর্যন্তই পড়া থাকবে, আমি ওয়ার্ড মিনিংগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দুটো কোশ্চেন দিয়েছি, কোশ্চেন দুটো দেখো, করো তোমরা বাড়িতে। প্রথম কোশ্চেনটা হলো, হোয়াট, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ কল্ড দ্য লিটল পেজ ইন নেচার্স বুক, হোয়াট ইজ কল্ড, কোন জিনিসটাকে বলা হয় দ্য লিটল পেজ ইন নেচার্স বুক, নেচার বুকের ছোট্ট একটা পাতা কোন জিনিসটাকে বলা হয়, এটা টেক্সটের মধ্যেই আছে। হোয়াট হ্যাভ টু উই লার্ন টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হোয়াট হ্যাভ টু, ওই যে হ্যাভ টু বা হ্যাজ টুটা বললাম, হ্যাভ টু বা হ্যাজ টু মানেটা হচ্ছে, হ্যাভ টু বা হ্যাজ টু, এই দুটোর মানে হচ্ছে বাধ্য। এরপরে যে মেন ভার্বটা থাকবে সেইটা তুমি বাধ্য হবে। এখানে আছে এই যে হ্যাভ টু উই লার্ন, লার্নটা হচ্ছে বাধ্য, মানে সেই ভার্বটা করতে তুমি বাধ্য। যদি হ্যাড টু হয় তাহলে পাস্টে বাধ্য হবে বা বাধ্য ছিলে। এটা প্রেজেন্টে, বর্তমানে, এ দুটো হলে। এটা পাস্টে। আর যদি স্যাল বা উইলের সাথে হয়,
শ্যাল বা উইল হ্যাভ টু, তাহলে সেক্ষেত্রে হবে ফিউচারে, বাধ্য হবে। তাহলে বলছে এরপরে যেটা প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে মেন ভাব থাকবে, এখানেও মেন ভাব থাকবে, এখানেও একটা মেন ভার্ব থাকবে। যে মেন ভার্বটা থাকবে সেটা তুমি বাধ্য। তাহলে হোয়াট হ্যাভ টু উই লার্ন, তাহলে আমরা কি শিখতে বাধ্য, লার্ন মানে এখানে লার্নটা যে মেন ভাব, তাহলে শিখতে বাধ্য। টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, কোনো ল্যাঙ্গুয়েজকে শিখতে গেলে আমরা কি শিখতে বাধ্য। এই কোশ্চেনটা, এই দুটো কোশ্চেন তোমরা বাড়িতে করবে। তাহলে এই আজকের টেক্সটে আমরা যেটা পেলাম ইউনিট 2-তে, যে ইন the writer begins second unit by saying that in old days there was no book, so people made beautiful fairy tales which did not based any true facts. Nextly he tells, though we have no books written in those early days, but we have something which can tell us a lots of things just like a book, and this things is great book of nature. Great book of nature. Nature has various objects like rocks, mountains, fossils, river, etc. And if we properly observe them, then we can know lots of things of early days. This each object works as a page of nature. এটাই পড়েছি আজকে, যে অতীতের দিনে আবার আগের সময়ে কোনো, যখন মানুষ সেখানে এক্সিস্ট করতো না এই পৃথিবীতে, তখন কোনো বই ছিল না, স্বাভাবিক, কেউ বই তো লেখেনি। তো কী করলাম আমরা তখন, কী ঘটেছিলাম, এটাকে ভেবে নিলাম মনে মনে, এবং কী করলাম, বিউটিফুল ফেয়ারি টেল লিখলাম। কিন্তু সেই ফেয়ারি টেলগুলো, পরিদের গল্প বা রূপকথার গল্পগুলো কোনো ট্রু ফ্যাক্টসের উপর বেস ছিল না, তো সেগুলো সত্য হবে এরকম কোনো কথা নয়। তো যদিও সেখানে কোনো বই ছিল না, তার সত্ত্বেও আমরা তখন কী ঘটেছিল সেটা যদি জানতে চাই, তার জন্য আমাদের করতে হবে, তার বইয়ের মতনই জিনিস রয়েছে, সেটা হচ্ছে নেচার্স বুক, প্রকৃতির বই, যার অবজেক্টগুলো হলো, অর্থাৎ যার পাতাগুলো হলো, যে তার যে অবজেক্টগুলো, তার যে প্রত্যেকটা উপাদান, ইনগ্রিডিয়েন্টস রয়েছে প্রকৃতির মধ্যে, যেগুলো যেমন হচ্ছে রকস, রিভার, স্টোন, এগুলোকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা অতীতের দিনে যে বিভিন্ন ঘটনা ঘটেছিল সেগুলো সম্বন্ধে জানতে পারবো। আজকে এইটুকুই পড়া রইলো, তোমরা বাড়িতে ভালো করে পড়বে এবং ওয়ার্ড মিনিংগুলো করবে, কোশ্চেনগুলো করবে। থ্যাংক ইউ।